সবাইকে অনুরোধ করবো আগামী তারিখের মতো কোনো নেতা আছে সেই নেতা বিএনপি উদ্যোগী এবং সদস্য নবায়ন কর্মসূচি কেরানীগঞ্জ মনোনয়ন উপজেলা উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি জনাব হাজী শামীম হাসান উপস্থিত। একটু আগে যার বক্তব্য শুনলেন, আমি বেশি ডিটেলসে যাব না। নবাবগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান, নবাবগঞ্জ থেকে ইলেকশন করেছিল, আবার ইনশাআল্লাহ করবে এবং ছাত্র জীবনে সায়েন্স ফ্যাকাল্টি এফএইচ হলে মানে ফজলুল হক হলে ভিপি হয়েছিল। সেই নেতা একজন সাহসী রাজপথের নেতা, ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব খন্দকার আবু আশফাক এখানে উপস্থিত আছেন এবং তিন প্রধান আমার অত্যন্ত প্রিয় এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে, কেরানীগঞ্জ নেতৃত্ব দিয়েছে। সেই এক সময় ছাত্র নেতা, এক সময় যুব নেতা, বিএনপি নেতা জনাব গোলাম মাওলা শাহিদ উপস্থিত। আমার হলে ছিল যশোবতী হলে স্বেচ্ছাসেবক দলের নেতা নাকি এবং টিমের সদস্য সংগ্রামী একসময় ছাত্র নেতা এখন স্বেচ্ছাসেবক দলের নেতা জনাব মুশফিকুর রহমান লেনিন উপস্থিত রয়েছেন। একটু বক্তব্য শুনছেন, আপনারা যার জন্য কাজ করছেন দিনে রাতে সকালে বিকালে, আমাদের থানা সেক্রেটারি আমার সামনে এখানে ঢাকা জেলা বিএনপি, অন্যান্য অঙ্গ সংগঠনের বিএনপি, কেরানীগঞ্জ থানা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি নেতারা এখানে উপস্থিত, ইউনিয়ন বিএনপি সভাপতি সেক্রেটারি এবং থানার নেতারা এখানে উপস্থিত। আর উপরে ওয়ার্ডের নেতারা তারাও শুনতেছে আমার কথা। উপরে 10টা ইউনিয়নের 90টা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি উপস্থিত আছে। আর বাইরে বিভিন্ন বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত আছে। তারা অবস্থান করছে, কারণ আজান পড়ে যাবে, বক্তব্য বেশি ব্রিটিশ হাই কমিশন ঠিক না। এখন বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ সুস্থ। কে করলো এটা? আল্লাহ। আর হাসিনাকে কি করলো? আল্লাহ এই যে বাধ্য করলো। আল্লাহ কি না করতে পারে। অতএব সামনে নির্বাচন, আপনারা নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিয়েছেন অলরেডি, কাজ শুরু করে দিয়েছেন অলরেডি ঠিক কিনা। সেই কাজটা এখন দ্রুত গতিতে করতে হবে। এই যে সদস্য নবায়ন, যেটা গোলাম মাওলা শাহিদ দিক নির্দেশনা দিয়েছে আপনাদেরকে, খন্দকার আবু আশফাক সাহেব যে দিক নির্দেশনা দিয়েছে, আমাদের মুশফিকুর রহমান লেনিন যে দিক নির্দেশনা দিয়েছে, সেই অনুযায়ী ঘরে ঘরে গিয়ে উঠানে উঠানে বৈঠক করে আপনারা সদস্য নতুন নেবেন, সংগ্রহ করবেন এবং নবায়ন করবেন। বই আনছি 20 টাকা করে লাগবে, কিন্তু নবায়ন এবং সদস্য হওয়ার জন্য আমি 3.5 লক্ষ টাকা জমা দিয়ে 200 বই আনছি গত পরশুদিন। এখন 200 না 2000 বই লাগলেও আমি এনে দেবো ইনশাআল্লাহ। আমি এনে দেবে। এখন এই কাজগুলি আপনাদের একদিকে ভোটের ক্যানভাস, একদিকে নতুন সদস্য সংগ্রহ, আরেকদিকে সদস্য নবায়ন করবেন। ঠিক আছে? তারেক রহমানের নির্দেশ, তারেক রহমানের নির্দেশ এটা, সেই কাজগুলি আপনারা করবেন। সামনে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ভোট দিতে পারেন নাই, এবার মনের ইচ্ছা মতো ভোটটা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিয়ে নিজে যাবেন, প্রতিবেশীকে নিয়ে যাবেন, স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে যাবেন, সবাইকে নিয়ে আপনারা ভোট দিবেন। আদর করেছে রিয়াজের বাবা আছে এখানে,
রিয়াজ শহীদ রিয়াজের বাবা উপস্থিত, আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম আমরা রিয়াজের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা শহীদ হয়েছে বিগত আন্দোলনে ছাত্র জনতার শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী গুম হয়েছে, সুমন গুম হয়েছে, তাদের বিচার দাবি করি। বিচার শুরু হয়ে গেছে, ছাত্র জনতার হত্যার বিচার, ইলিয়াস আলী গুমের বিচার। ইনশাআল্লাহ দেখা যাবে হাসিনা এবং তার দূষণদের এই বাংলাদেশে ফাঁসি হবে, কেউ বাঁচাতে পারবে না। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের রাজনীতি ছাত্রলীগ রাজনীতি বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ ছাত্রলীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। অতএব আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না। তাদের সামনে নির্বাচন করতে দেবে না। নির্বাচন কমিশন বলে দিয়েছে, অত আদান করছে, আমি আর বক্তব্য দেবো না। আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ কাজ করবেন কিনা আমাদের নেতাদেরকে দেখাই করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, দেখাই যান। ধন্যবাদ। এবং সুন্দর বন্ধুরা, ঢাকা জেলার সভাপতি গোলাম মোহাম্মদ শাহীন, টিম প্রধান এবং বশিরুর রহমান লেনিন, ওনারা যে আসছেন ওনাদেরকে একটা ধন্যবাদ দিয়ে দেন আপনারা। এবং আগামী দিনে জোহারগঞ্জের কৃতি সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান, তার উপজেলা চেয়ারম্যান যখন নমিনেশন, তখনও আমি বলেছি আবু আশফাককে দিতে হবে, সে পারবে, তাকে ছাড়া হবে না। এমপিও আবু আশফাক ছাড়া হবে না, জোহারগঞ্জ তাকে লাগবে, সেই ইনশাআল্লাহ করবে। ঠিক আছে? এবং আগামী দিনে গোলাম মোহাম্মদ শাহীন যাবে, অলরেডি যাওয়া শুরু করে দিচ্ছে। ঠিক আছে? ওই মুশফিকুর রহমান লেনিন যাবে, প্রত্যেকে যাবে। এগুলি তো মানে রাজনৈতিক ভাবে পরীক্ষিত জিয়ার শুনি, খালেদা জিয়ার শুনি, তারেক রহমান। ঠিক আছে? কষ্ট করছেন, এখন নেতারা চলে যাবে। ঠিক আছে? আপ্যায়নের ব্যবস্থা আছে। ঠিক আছে?